সেদিন আমার লোকেশন ছিল খন্নান, আর আমি সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আমার সকালে দুটো পার্টি মেকআপ ছিল। আর এদের কি কারণে হাসি পাচ্ছিল জানি না, যখনই আমি ক্যামেরাটা অন করেছিলাম। তো আমরা খন্নানে নেমে টোটো করে ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই। আর সকালবেলা ছিল বলে দেখো কেউ কোথাও নেই, একদম বিয়ে বাড়িও পুরো ফাঁকা। যাই হোক, প্রথমে আমার দুটো পার্টি মেকআপ ছিল, তো আমি প্রথম পার্টি মেকআপটা শেষ করি। আর এটা ছিল ব্রাইডের বৌদি। এই বৌদিকে কিন্তু আমি তার রিসেপশনেও সাজিয়েছিলাম প্রায় 2 বছর আগে। আর আবারও তার ননদের বিয়েতে তার পার্টি মেকআপটা আমিই করলাম। আমার ভীষণ ভালো লাগে কি জানো তো, যখন প্রথমবার সাজার পর আবার দ্বিতীয়বার 1 বছর 2 বছর 3 বছর পরে আবার কেউ বুকিং করে, তখন সত্যিই খুব ভালো লাগে যে তাদের আমার কাজটা ভালো লাগে বলেই কিন্তু তারা বুকিং করে। ওকে জিজ্ঞেস করছিলাম তোমার সেজে কীরকম লাগছে, ও বলেছিল ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, তারপর ছিল সেকেন্ড পার্টি মেকআপ। এই মানুষটার সম্বন্ধে কি বলবো, এত ভালো একটা মানুষ ছিল, আমার মনে হয়নি যে এনার সাথে আমার প্রথমবার কথা। এত মজার একটা মানুষ ছিল। আর স্কিন সম্বন্ধে কি বলবো, আমি মনে হয় আমার কেরিয়ারে এরকম একটা স্কিন প্রথমবার পেলাম, এতটা এজেড। তো ভীষণ সুন্দর লাগছিল এনাকে। যাই হোক, তোমরা বলো এই লুকটা কীরকম হয়েছে। তারপর আমি পার্টি মেকআপ দুটো শেষ করার পর ওখানে সময় নষ্ট করিনি, আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ ব্রাইড বলেছিল একেবারে বিয়ের পরে সাজবে। তো বাড়িতে এসেই তো আমার মাথায় হাত, বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু এসে দেখে এই পরিমাণে বৃষ্টি যা শুরু হয়েছিল, আমি ভাবছিলাম ব্রাইডের বাড়িতে আমি আবার কিভাবে পৌঁছাবো। আর সেই দিন থেকেই মনে হয় বৃষ্টিটা বেশি পরিমাণে শুরু হয়ে গেছিলো। সত্যি বলতে যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমাদের কিন্তু যেতে হবেই। দেখো কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছিল, পুরো সাদা হয়ে গেছিলো। তো বৃষ্টিটা একটু কমার পরে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম আবার। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, আমি একাই ছিলাম, পুরো মেঘলা ওয়েদার। তো যাই হোক, সব শেষে কিন্তু আমি ব্রাইডের বাড়িতে পৌঁছাই, আর তাকে শাড়ি পরিয়ে দিয়ে একদম বসিয়ে দিই সাজানোর জন্য। আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, একেবারে শেষে গিয়ে ব্রাইডের ভিডিও নিতে শুরু করি। আর কতটা মিষ্টি ওকে লাগছিল তোমরা দেখো। তোমরা কিন্তু ওর ফটোতে ভীষণ পরিমাণে ভালোবাসা দিয়েছো, তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম যে ওকে কতটা মিষ্টি লাগছিল। এখনও কিন্তু জুয়েলারি পরানো হয়নি, তাতে ওকে এত সুন্দর লাগছিল দেখতে। জুয়েলারি পরানোর পর ওভারঅল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা জানিও কীরকম লাগছে ওকে দেখতে। আর আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগস্ট থেকে। তোমরা যারা এরকম সুন্দর সুন্দর লুক শিখতে চাও, সুন্দর সুন্দর টেকনিক শিখতে চাও, তারা কিন্তু অবশ্যই আমার ক্লাসে জয়েন করতে পারো। আর যারা নিজেদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও, তারাও কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো 7063501452 এই নাম্বারে। আর আমার এই মিষ্টি ব্রাইডকে সাজার পর আরও কতটা মিষ্টি লাগছে সেটা কিন্তু তোমরা জানাতে একদম ভুলো না। আমার এই ব্রাইডকে কিন্তু এর আগেও আমি একবার সাজিয়েছি, পার্টি মেকআপ করেছিলাম তার দাদার বিয়েতে, সে আমার কাছে একটা পার্টি মেকআপের লুক নিয়েছিল, আর এবার তাকে আমি একদম ব্রাইডাল লুকে সাজালাম। তো ভীষণই মিষ্টি লাগছিল তাকে দেখতে। আর তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, আর জানিও আমার এই ব্রাইডকে কীরকম লাগছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।